বন্ধুরা সাপ ধরছে, দেখুন কিভাবে সাপ, জ্যান্ত জ্যান্ত সাপ। বন্ধুরা খুবই ভয়ঙ্কর একটি জিনিস সাপ দেখতে পাচ্ছ। এই সাপটা আমরা গভীর সমুদ্র থেকে ধরেছি। দাদা বলছে এই সাপটা কি সাপ? এটা দেখুন, এটা বড় হলে কি হয়? লম্বা হয়। এই সাপের বিষ আছে না, বিষ নেই, তাই তো? খাওয়া হয়, খাওয়া হয়, তাই তো? খুবই ভয়ঙ্কর একটি জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছ, ভালো জিনিস, খুবই বিপজ্জনক। খুব টেস্ট। এর মুখটা দেখেছেন বন্ধুরা? এইরকম বিভিন্ন রকমের সমুদ্রের জিনিস হচ্ছে সমুদ্র থেকে তোলা হয়। দেখুন এখন হচ্ছে এই মাছগুলো বাঁচা হবে, ঠিক আছে? আর আমরা কি কি মাছ পেয়েছি। আচ্ছা বলছি, এই গভীর সাগরে কদিন এসছো তোমরা? বন্ধুরা আজকে আমরা গভীর সাগর থেকে আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আর আমরা প্রায় 11 থেকে 12 দিন আমরা গভীর সাগরে ছিলাম। আর আমরা কি কি মাছ পেয়েছি সেই ভিডিওটা আজকে আমরা তোমাদেরকে দেখাবো। আর কীভাবে গভীর সাগরে মাছ শেষ করে বাঁচা হয় সেই ভিডিওটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব, ঠিক আছে? ইনি হচ্ছে এই ফিশিং বোটটাকে চালায় কীভাবে। আজকে এনার থেকে আমরা কথা বলবো, শিখবো, ঠিক আছে? যে গভীর সাগরে দেখতে পাচ্ছ এখানে কোনো কুল কিনারা কিছুই নেই, তারই ভিতরে হচ্ছে ইনি হচ্ছে কীভাবে এই ফিশিং বোটটাকে। আচ্ছা বলছি, এই যে গভীর সাগরে যে কোনো কুল কিনারা যে কিছুই দেখা যাচ্ছে না, আপনি বোটটা কীভাবে চালাচ্ছেন একটু দর্শকদেরকে জানাবেন। বোটটা সূর্য থেকে চালানো হচ্ছে এখন। সূর্য থেকে, তাই তো? আর মাঝে মাঝে কম্পাস ব্যবহার করা হয় কুল ধরার জন্য। আর যখন এই যে হাওয়া বাতাস, যখন ওয়েদার খারাপ হয়, তোমরা কি এরকম সাগরের ভিতরেই থেকে যাও, তাই তো? না উপকূলে উঠে যাও? আমরা কুলের দিকে খবর পেলে কুলের দিকে চলে যাই। কুলের দিকে চলে যাও, তাই তো? আর হচ্ছে এখন কোন দিকে চালানো হচ্ছে? মানে ঘাটের দিকে, ঘাটে যাওয়া হচ্ছে, তাই তো? এখন উত্তর দিকে। আর কতদিন ছিলে আপনি গভীর সাগরে? কতদিন ফিশিং করেছিলেন? 9 দিন ছিলাম, মাছ পাইনি, ওই জন্য 9 দিন ছিলাম, না হলে আমাদের 5 দিনে হয়ে যায়। ঠিক আছে, আপনাদের এই যে ইনি হচ্ছে এই বোটটার ক্যাপ্টেন, যাকে বলা হয় মাঝি। এই বোটটাও ইনি হচ্ছে চালাচ্ছে, বন্ধুরা দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই কাজ করছে, ঠিক আছে? মৎস্যজীবী ভাইরা কাজ করছে, দেখুন কীভাবে মাছ বাঁধছে। আচ্ছা বলছি দাদা, কি কি মাছ পেয়েছো সাগর থেকে একটু বলবেন? এই তো চিংড়ি মাছ। দেখি একটু চিংড়িগুলো দেখাবেন। এই চিংড়িগুলোকে কি চিংড়ি বলা হয়? এটা লাল চিংড়ি। লাল চিংড়ি। এগুলোর দাম কেমন যায়? সাধারণ মানুষ কিনে খেতে পারবে? হ্যাঁ, 110। 110, তাই তো? এগুলো এই চিংড়ির নাম কি? এটা লাল চিংড়ি। লাল চিংড়ি বলে, তাই তো? আর এটাকে ভোলা মাছ বলে। এটাকে ভোলা মাছ বলে। এটাকে ভোলা মাছ, তাই তো? আর এটাকে ফেসা বলে। আর এটাকে ফেসা মাছ বলে। ফেসা মাছ, তাই তো? বড় আঙুতি বলে। আর এই মাছটাকে কি বলে? বড় আঙুতি। আর বলছি আপনি এই সমুদ্র পথে কতদিন আছেন? আর এটাকে বলে 12 দিন আছে। 12 দিন, তাই তো? এর আগে কোনো সাগর আপনি এর আগে কোনোদিনও সাগরে এসেছেন? আগে আমি দুবার এসেছেন, তাই তো? তা আপনি যে দুবার এসেছেন আর এই নিয়ে 3বার, তা আপনার এই যে সাগরে এসেছেন, সাগর সম্বন্ধে আপনার তো অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি তা ভয় লাগছে না আপনার সাগরে? কোনো ভয় লাগছে না। কোনো ভয় লাগছে না? মানে মাথা ব্যথা ঘুরছে না? আগে মাথা ঘুরতো, আমার মাথা ঘুরছে না। আর হচ্ছে সাধারণ মানুষ যদি এখানে যদি কাজ করতে আসে, তার জন্য একটু কিছু বলবেন। যদি নতুন মানুষ যদি কোনোদিনও কাজ করতে আসে সাগরের বুকে, তা তুমিও তো নতুন, তা তোমার তো বমি বমি কি কিছু হয়েছে সাগরে? প্রথম হতো। ও প্রথম হতো, ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। যদি গভীর সাগরে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো শিখে রাখবেন। আর দেখুন কি কি মাছ পেয়েছে। আর এই কমপ্লেট মাছটা দেখি, কমপ্লেট মাছটা একটু দেখাবেন দর্শকদেরকে। এটা কমপ্লেট মাছ। এই 600, 700, 800। এই মাছটার দাম কেমন? এই মাছটার ওই 600, 700, 800 এরকম দাম। 600, 700, 800, তাই তো? এরকম দাম। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা ঘাটে উপকূলের দিকে ফিরে যাচ্ছি। আবার নতুন একটি ভিডিওতে কথা হবে।